বিশ্বকাপের দলে কেন নেই রিঙ্কু? উঠছে নানা প্রশ্ন, জবাব দেবেন রোহিত আগারকার। রোহিত হার্দিকদের হারল লখনৌ। টি-20 বিশ্বকাপে ব্রাত্য রাহুলের দলের হাতেই বিদায় মুম্বাইয়ের। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, সুযোগ পেলেন দিল্লির এই মারকুটে ব্যাটার। টি-20 বিশ্বকাপের দল মঙ্গলবার সমাজ মাধ্যমে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। রীতি অনুযায়ী প্রধান নির্বাচক অজিত আগারকার আসেননি সংবাদ মাধ্যমের সামনে। অধিনায়ক রোহিত শর্মাও কথা বলেননি। কেন এভাবে বিশ্বকাপের দল ঘোষণা করা হলো তার ব্যাখ্যা দিয়েছে বিসিসিআই। জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন প্রধান নির্বাচক এবং অধিনায়ক। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন ছিল 1 মে। বুধবার মে দিবসের জন্য ছুটি থাকবে বিসিসিআই দপ্তরে, তাই 30 এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। এদিন আবার আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা। অধিনায়ক রোহিত এই ম্যাচের জন্য ছিলেন লখনৌয়ে, তাই মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়া সম্ভব ছিল না তার পক্ষে। তাই রোহিত মুম্বাইয়ে ফেরার পর বৃহস্পতিবার তিনি এবং আগারকার বোর্ডের সদর দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। তার আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির নির্দেশিকা মেনে মঙ্গলবার সমাজ মাধ্যমে দল ঘোষণা করা হয়েছে। ভারতের 15 জনের দল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রিঙ্কু সিং এর মতো ফিনিশার দলে সুযোগ না পাওয়ায় বিস্মিত হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামী 2 মে পর্যন্ত। চরম অবিচার করা হলো রিঙ্কুর সাথে, যে কারণে টি-20 বিশ্বকাপে সুযোগ পেলেন না তিনি। ভারতীয় ক্রিকেটে খুব অল্প সময়ের মধ্যে যে নিজের জাত চিনিয়েছেন তিনি রিঙ্কু সিং। কেকেআরের নায়ক সাদা বলের ক্রিকেটে 5 এবং 6 নম্বর জায়গায় আগামীর তারকা হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। তাকেই ভাবা হচ্ছে প্রকৃত ফিনিশার হিসেবে। 2023 সালের আইপিএলের 14 ম্যাচে 474 রান করেছিলেন রিঙ্কু। সর্বোচ্চ লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে 33 বলে অপরাজিত 67 রান, গড় 59.25, স্ট্রাইক রেট 149.53, সঙ্গে ছিল 4টি অর্ধশতরান। এরপর থেকে আর রিঙ্কুকে পেছনে ফিরে তাকাতে হয়নি, শুধুই এগিয়ে গিয়েছেন তিনি। ঘটনাচক্রে অনেকেই নিশ্চিত ছিলেন যে আসন্ন টি-20 বিশ্বকাপের দলে রিঙ্কুর টিকিট কনফার্ম, তাকে নিয়েই হবে দল। মঙ্গলবার দুপুরে যখন জাতীয় দলের নির্বাচকরা বিশ্বকাপের দল ঘোষণা করলেন, তা দেখে অনেকেই চমকে গেছেন। 15 সদস্যের দলে জায়গা হয়নি রিঙ্কুর। দেশের জার্সিতে 15টি টি-20 ম্যাচে 176.23 এর স্ট্রাইক রেটে 356 রান করা রিঙ্কুর গড় 89.00। এহেন রিঙ্কু রয়েছেন রিজার্ভে। মূল স্কোয়াডে এসেছেন সিএসকে স্টার শিবম দুবে। দল ঘোষণার সময়ে নির্বাচকরা রীতিমতো দ্বিধাগ্রস্ত ছিলেন। বিসিসিআইয়ের সূত্র বলছে যে হার্দিক পান্ডিয়া আইসিসি ইভেন্টে অটোমেটিক চয়েস, প্রিমিয়ার সিম বোলিং অলরাউন্ডার হিসেবেই দেখা হচ্ছে তাকে। দলে আরেকজন ব্যাটিং অলরাউন্ডারের জায়গা ছিল। শিবম যে ফর্মে রয়েছেন তাকে বসিয়ে রিঙ্কুকে নেয়ার কথা ভাবতেও পারেননি নির্বাচকরা। শিবমের জন্যই জায়গা ছাড়তে হলো রিঙ্কুকে। এক সূত্র বলছেন, রিঙ্কুকে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের দাম দিতে হলো। খুব সহজে বললে ও আনলাকি। রিঙ্কুর পরিসংখ্যান নিঃসন্দেহে দুর্দান্ত, কিন্তু ওই ব্যাটিং অর্ডারের উপর দিকে না খেলার সুযোগই তার জন্য কাল হয়ে গেল। কারণ রিঙ্কুর উঠে আসা কিন্তু কেকেআরের হয়ে নিচের দিকে খেলেই। গত বছর আইপিএলেই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হয়। প্রথম একাদশের যে কোনো প্লেয়ারকে যখন খুশি তুলে নিয়ে ডাগ আউটের কাউকে খেলানো যায়। রোহিত হার্দিকদের হারল লখনৌ। টি-20 বিশ্বকাপে ব্রাত্য রাহুলের দলের হাতেই বিদায় মুম্বাইয়ের। মঙ্গলবার আইপিএল 2024-এর 48তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লখনৌয়ের একনা স্টেডিয়ামে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 7 উইকেটের বিনিময়ে 144 রান তুলেছিল। লখনৌকে জিততে 145 রানের লক্ষ্য দিয়েছিল মুম্বাই। শেষ পর্যন্ত 19.2 ওভারেই 6 উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে 4 উইকেটে ম্যাচ জিতে নেয় লখনৌ সুপার জায়ান্টস। এদিনের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাই দলের। দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন বার্থডে বয় রোহিত শর্মা।
তিনি মাত্র 4 রান করে সাজঘরে ফেরেন। এরপর সূর্যকুমার যাদব 10 রান করে স্টয়নিসের শিকার হন। এরপর তিলক ভার্মা 11 বলে 7 রান করে আউট হন। এরপর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার অ্যাকাউন্ট না খুলেই সাজঘরে ফিরতে হয়। মুম্বাই ইন্ডিয়ান্স একটা সময় 24 রানে 4 উইকেট হারিয়েছিল। এরপর পঞ্চম উইকেটে ওয়াধেরার সঙ্গে 53 রানের জুটি গড়েন ঈশান কিষান। 36 বলে 32 রান করে সাজঘরে ফেরেন ঈশান। ওয়াধেরার সঙ্গে টিম ডেভিড 18 বলে অপরাজিত 35 রানের জুটি গড়ে। মুম্বাই ইন্ডিয়ান্সকে সম্মানজনক স্কোরে নিয়ে যায় এই জুটি। দুজনেই ষষ্ঠ উইকেটে 32 রানের জুটি গড়েন। 20তম ওভারে 17 রান নেন ডেভিড। 1 রান আসে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। এদিন টিম ডেভিড 18 বলে 35 রান করে অপরাজিত ছিলেন। এলএসজির হয়ে মহসিন খান 2টি এবং মার্কাস স্টয়নিস, নবীনুল হক, মায়াঙ্ক যাদব এবং রবি বিষ্ণই 1টি করে উইকেট নেন। এরপরে ব্যাট করতে নেমে লখনৌয়ের শুরুটা ভালো হয়নি। আরশিন কুলকার্নি 0 রান করে সাজঘরে ফিরে যান। এরপরে স্টয়নিস ও কেএল রাহুল 58 রানের জুটি গড়েন। কেএল রাহুল 22 বলে 28 রান করেন। দীপক হুডা 18 বলে 18 রান করেন। মার্কাস স্টয়নিস দারুণ লড়াই চালান এবং 7টি 4 ও 2টি ছক্কা মেরে 35 বলে 62 রান করে আউট হন। এরপর ম্যাচকে এগিয়ে নিয়ে যান অ্যাস্টন টার্নার ও আয়ুষ বাদনি। দুজনেই ব্যক্তিগত 5 রান করে সাজঘরে ফিরে যান। তবে শেষ পর্যন্ত ক্রোনাল পান্ডিয়াকে নিয়ে ম্যাচ জেতে নিকোলাস পুরান 14 বলে 14 রান করেন এবং ক্রোনাল 1 বলে 1 রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত 19.2 ওভারেই 6 উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে 4 উইকেটে ম্যাচ জিতে নেয় লখনৌ সুপার জায়ান্টস। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার। সুযোগ পেলেন দিল্লির এই মারকুটে ব্যাটার। নিউজিল্যান্ডের পর এবার দল ঘোষণা করল প্রোটিয়ারা। আজ 15 সদস্যের স্কোয়াড ছাড়াও রয়েছে 2 ট্রাভেলিং রিজার্ভ। টি-20 বিশ্বকাপে প্রোটিয়ারা রয়েছে গ্রুপ ডিতে। তাদের সঙ্গী শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। 3 জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে তারা। এরপর 8 তারিখে তাদের দ্বিতীয় ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। যথাক্রমে 10 ও 15 জুন বাংলাদেশ ও নেপালের বিপক্ষে নামছে দক্ষিণ আফ্রিকা। এক নজরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড। এইডেন মার্করাম অধিনায়ক, ওটনিয়েল বার্টম্যান, জেরাল কোয়েৎজে, কুয়েন্টন ডি কক, বিওর্ন ফরটুইন, রিজা হেন্ড্রিক্স, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, অনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস। ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি।